দর্শক আমি এখন আছি গাজীপুর সাফারি পার্কের মেইন গেটের সামনে। দর্শক আজকে সারাদিন আমি এই গাজীপুর সাফারি পার্ক ঘুরবো, এই পুরো পার্কটা ঘুরে দেখব এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এই সাফারি পার্কটা ঘুরে দেখাবো। সুপ্রিয় দর্শক, চলুন ভিডিওটি শুরু করা যাক। গাজীপুর সাফারি পার্ক এটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত, যেখানে বন্যপ্রাণী দেখার অভিজ্ঞতা হবে খুব কাছ থেকে। এতটা কাছ থেকে ঘড়িয়াল আসলে আমি দেখিনি কখনো, একদমই আমার সামনে, আমার থেকে এক হাত দূরে। এই যে আমি হাতটা ভিতরে ঢুকালি ঘড়িয়ালের মুখের কাছে একদমই। দর্শক এই যে আসলে এই যে এইখানটাতে একদম কুমির একদম হা করে শুয়ে আছে, দেখে মনে হচ্ছে মারা গেছে, কিন্তু আসলে কুমির এভাবেই আসলে রোদ পোহায় যতদূর আমি জানি। এখানে আসলে আপনি টিয়া পাখি আর ব্রাজিলিয়ান ম্যাকাও পাখির রাজ্যে হারিয়ে যেতে পারবেন, দেখতে পারবেন তাদের এই সুন্দর কোলাহল আর মধুর কণ্ঠে গাওয়া গান। এই যে এই অংশটাতে দর্শক অজগরটাই মানে খুব কাছ থেকে দেখা যায়, খাঁচার এই অংশটাতে। আমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা ঢাকার মহাখালী থেকে শ্রীপুর, ভালুকা কিংবা ময়মনসিংহগামী বাসে গাজীপুরের চৌরাস্তা অতিক্রম করে কিছুটা গেলেই বাগের বাজারের সাফারি পার্কের বিশাল এই সাইনবোর্ডটি দেখতে পাবেন। এই বাগের বাজার থেকে 20 টাকা অটো ধরে, এই যে অটো রিক্সাগুলো দেখতে পাচ্ছেন, এই 20 টাকা অটো ধরে আপনারা চলে আসতে পারবেন সাফারি পার্কের মেইন গেটের সামনে। দর্শক সাফারি পার্কের এই দিকটাতে হচ্ছে টিকিট কাউন্টার। এই যে এখানে অনেক ফরেনাররা আসছে, এইটা আমাদের কাছে অনেক মজার বিষয়, যেখানে অনেক ফরেনাররা আসছে আমাদের সাফারি পার্ক ঘুরে দেখতে পাচ্ছেন। সো এইটা হচ্ছে বেসিকলি টিকিট কাউন্টার। সো ভাই টিকিট কত করে আর স্টুডেন্টের জন্য? দর্শক এখানে এন্ট্রি গেটে যে টিকিটটা প্রাপ্তবয়স্কদের জন্য, যারা 12 বছর হতে তাদের জন্য হচ্ছে 50 টাকা, অপ্রাপ্তবয়স্ক যারা হচ্ছে 12 বছরের নিচে তাদের জন্য 20 টাকা, আর শিশুদের জন্য ফ্রি। আর এখানে মজার বিষয় হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য আইডি কার্ড থাকা লাগবে আসলে বাধ্যতামূলক, তাদের জন্য 10 টাকা। বিদেশিদের জন্য এখানে হচ্ছে এই যে ফরেনার, ওনাদের জন্য হচ্ছে 1000 টাকা অনলি, মানে 1000 টাকা করে। সাফারি পার্কের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আপনারা চলে আসুন এই গেটের সামনে। এখানে আসলেই ওনারা টিকিট চেক করবেন এবং আপনাকে টিকিটের অর্ধেক অংশ দিয়ে দেওয়া হবে। যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে জন প্রতি 10 টাকা করে টিকিট কাটতে পারবেন, আর বাকিদের জন্য হচ্ছে 50 টাকা করে টিকিট। ফরেনাররা এখানে আসছে সাফারি পার্ক ভ্রমণ করতে। সো এটা আমাদের গাজীপুরের জন্য একটা মানে কি বলবো ব্লেসিং, আসলে ফরেনাররাও এখানে আসছে, এসে আমাদের এই সাফারি পার্ক ভ্রমণ করছে। তো তাহলে চলুন আমরা আমাদের প্রথম গন্তব্য যেটা কোর্স সাফারি, সেদিকে যাই। সো আসলে এই সাফারি পার্কের মূল আকর্ষণটাই মূলত হচ্ছে কোর্স সাফারি। সেখানে আপনাদেরকে একটা বাসে করে, মিনি বাসে করে আপনাদেরকে সাফারি ঘুরিয়ে দেখাবে। সেখানে বাঘ আছে, ভাল্লুক আছে, সেখানে আপনি লায়ন দেখতে পারবেন। তো আচ্ছা তাহলে চলুন আমরা সেদিকে যাই। প্রিয় দর্শক, এখানে আসার পরে একটা দুঃখজনক ব্যাপার ঘটলো। আমাদের সাফারি পার্কের যে মূল আকর্ষণ যেটা হচ্ছে কোর্স সাফারি, সেটা হচ্ছে সাময়িক সময়ের জন্য ওনারা বন্ধ রাখতেছেন। মানে হচ্ছে 3 তারিখ পর্যন্ত এই কোর্স সাফারি আসলে বন্ধ থাকবে। তো যারা 3 তারিখের আগে সাফারি পার্কে আসবেন অবশ্যই আপনারা তথ্য জেনে ভালোভাবে আসবেন। দেখতে পাচ্ছেন এই যে এদিকে টিকিট কাউন্টার ছিল কোর্স সাফারি, এটা এখন বন্ধ আছে। তো কোর্স সাফারি টোটালি এখন বন্ধ। এর পাশে হচ্ছে যে সাফারি ওয়ার্ল্ড, যেটা এই কোর্স সাফারি অপোজিটে অবস্থিত, মানে এই পাশে অবস্থিত সাফারি ওয়ার্ল্ড, সেইটা ওপেন আছে। সেখানে গেলে আপনার হচ্ছে 100 থেকে 150 টাকা টিকিট কেটে আপনি হচ্ছে বিভিন্ন পাখির যে রাজ্য বলা যেতে পারে, সেখানে অনেক ধরনের পাখি আছে, সেটা আপনারা দেখতে পারবেন। সেখানে আরও অনেক কিছু আছে, কুমির আছে এখানে, তারপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের প্রাণী রাখা আছে, সেটা আপনি দেখতে পারবেন। কিন্তু দুঃখজনক ব্যাপার, কোর্স সাফারি বন্ধ। তাহলে চলুন আমরা সাফারি ওয়ার্ল্ডের দিকে যাই।
গৌড় সাফারির পাশে অবস্থিত সাফারি কিংডমে রয়েছে কুমির, হাতি, অজগর, উট পাখি থেকে শুরু করে নানান ধরনের জীবজন্তু। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের সাফারি কিংডমের টিকিট। 100 টাকা করে নিয়েছে জনপ্রতি। সো এটাতে অনেক কিছু আছে, পাখি দেখতে পারেন, পাখির ওয়ার্ল্ড, ময়ূর দেখতে পারবেন, তারপর হচ্ছে আরও কিছু কিছু ম্যাকাও বার্ড আছে, এগুলো দেখতে পারবেন আপনারা। সো এই দিকটাতে খুব সম্ভবত সাফারি। কি তুমি টিকিট দেখবা? তুমি দেখবা? আচ্ছা যাও। আচ্ছা হচ্ছে পাঞ্চ করতে পারো? গুড। কয়টা পাঞ্চ করো? 3টা। আচ্ছা, থ্যাংক ইউ। সাফারি কিংডমের প্রথম আকর্ষণ হচ্ছে এখানকার পাখির স্বর্গরাজ্য, যেখানে গেলেই আপনাকে রং বেরঙের বিভিন্ন পাখি ওয়েলকাম জানাবে। সেখানে রয়েছে ব্রাজিলিয়ান ম্যাকাও বার্ড এবং বিভিন্ন ধরনের টিয়া পাখি। সো আমার এই যে একদম পেছনটাই দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন রঙের ম্যাকাও বার্ড আছে। বেসিক্যালি এই ম্যাকাও বার্ডগুলো হচ্ছে ব্রাজিলের, যতদূর আমি জানি হচ্ছে ব্রাজিল থেকে মূলত আমাদের দেশে ইম্পোর্ট করা হয়। তো এখানে 2 রঙের ম্যাকাও বার্ড দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হলুদ রঙের, এই দিকটাতে বসে আছে, আর এই অংশটাতে রয়েছে লাল এবং সবুজ বা টিয়া কালার একটা ম্যাকাও বার্ড। কি বললেন? একটা হলো ব্লু অ্যান্ড গ্লো। ব্লু অ্যান্ড ব্লু, ব্লু অ্যান্ড গ্লো, ব্লু অ্যান্ড গ্লো, একটা গ্রিন উইং, একটা হাইলি কুইং। 3 প্রকারের। দর্শক, উনি আমাদের তথ্য দিল এখানে 3 প্রকারের ম্যাকাও বার্ড আছে। এগুলো তো ব্রাজিলের না? জি, ব্রাজিলের। হ্যাঁ, এগুলো ব্রাজিল থেকে আনা হয় যতদূর আমি জানি। সুপ্রিয় দর্শক, এই দিকটাতে ম্যাকাও বার্ড দেখালাম। এখন আমি চলে যাচ্ছি প্যারট ওয়ার্ল্ডে। তো টিয়া পাখির যে খাঁচাটা আছে সেটাই প্রবেশ করতেছি এখন। এই যে দেখেন, এখানে আসার পরে টিয়া পাখিগুলা ডাকতেছে, দেখতে পাচ্ছেন? এই যে এই দিকটাতে হচ্ছে অনেকগুলো টিয়া পাখি আছে, অনেক ধরনের প্যারট রাখা আছে বিভিন্ন জাতের, দেখতেই পাচ্ছেন। এখানে কাকাতুয়াও আছে, টিয়া পাখির সাথে সাথে কাকাতুয়া এবং অন্যান্য আরও কিছু পাখি আছে যেগুলোর নাম আসলে আমি জানি না। তো ওরা খুব আওয়াজ করতেছে, ওরা খুব ডাকতেছে। পাখির রাজ্য থেকে ঘোরা শেষ করে চলে আসতে পারেন এই প্রজাপতির বাগানে। এখান থেকে জনপ্রতি 40 টাকা করে টিকিট কেটে চলে যান প্রজাপতির বাগানে এবং এই টিকিটেই আরও কয়েকটি স্পট ঘুরে দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমি এখন এন্ট্রি নিচ্ছি প্রজাপতি গার্ডেনে। দর্শক, দেখলেন আমি 40 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। সো আমি এখন প্রজাপতিদের ওয়ার্ল্ডে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই যে পেছনে প্রজাপতির যে গেটটা, মেইন গেটটা, আর এখানে কিছু প্রজাপতি ডেমো আঁকা আছে, রাখা আছে এখানে প্রজাপতি। সো আমরা প্রজাপতিতে ঢুকতেছি, দেখা যাক। এখানে অনেক ধরনের প্রজাপতি আছে, এই যে এই দিকটাতে। প্রজাপতির বাগানে ঢুকলেই মুগ্ধ হতে হবে যে কাউকেই। এখানে আসার পরেই দেখলাম সুন্দর ছিমছাম একটি বাগান এবং আমার আশেপাশে অনেকগুলো প্রজাপতি ঘুরছে, মনে হচ্ছে ওরা আমাকে ওয়েলকাম জানাচ্ছে। তাই আপনারা এই সাফারি আসলেই এই প্রজাপতির বাগান অবশ্যই ঘুরে যাবেন। এখানে সুন্দর ফুলের বাগান, সেই সাথে এখানে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, ফোয়ারা। দর্শক, আর এখানে অনেক প্রজাপতি আছে, অনেক ধরনের। এই দেখেন, এখানে লেখা আছে বাগানের ফুল পাতা ছিঁড়বেন না। এই যে আমার পাশ দিয়ে অনেক প্রজাপতি উড়ে যাচ্ছে। দর্শক, এই হচ্ছে প্রজাপতি গার্ডেন। এখানে একটা কাঠের ব্রিজ আছে এই প্রজাপতি গার্ডেনে। এই যে এইখানটায় আপনারা বসে ছবি তুলতে পারবেন। এই যে এখানে
প্রজাপতির আদলে একটা জিনিস করা হয়েছে। তো দেখতে অনেকটা অদ্ভুত লাগতেছে ব্যাপারটা। সো এইটা দেখতে অনেকটা অদ্ভুত লাগতেছে। সো আপনারা এখানে বসে আপনারা আসলে ছবি তুলতে পারবেন। আর সামনে হচ্ছে খুব সুন্দর একটা বাগান, আর এখানে অনেক ধরনের প্রজাপতি, এই যে আমার সামনে দিয়ে প্রজাপতি যে উঠতেছে, এই যে এখানে একটা প্রজাপতি আছে, দেখতেই পাচ্ছেন। সো আপনারা এখানে বসে বাগানের যে সৌন্দর্যটা সেইটা উপভোগ করতে পারবেন, এবং সেই সাথে আপনারা প্রজাপতি উড়ে যাওয়ার যে মুগ্ধতা বা সৌন্দর্যটা সেটা আপনারা উপভোগ করতে পারবেন। খাঁচার এই দিকটাতে মাত্রই দেখলাম একটা কুমির আসলে পানি থেকে কিছুটা ডাঙায় উঠে হাঁ করে আসলে রোদ পোয়াচ্ছে। দর্শক একদমই যে এইখানটাতে, খাঁচার এইখানটাতে এতটা কাছ থেকে আসলে কুমির দেখা আর কখনো হয়নি। আমার একদমই সামনেই কুমিরটা আমি দেখতে পাচ্ছি। দর্শক এই যে ক্যামেরাতে আসলে বোঝা যাচ্ছে কিনা জানি না, এই যে এইখানটাতে একদম কুমির একদম হাঁ করে শুয়ে আছে, দেখে মনে হচ্ছে মারা গেছে, কিন্তু আসলে কুমির এভাবেই আসলে রোদ পোহায় যতদূর আমি জানি। সুপ্রিয় দর্শক, আমি এখন একটা বড় পাখির খাঁচার সামনে আছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বড় পাখি আছে। যে পাখিটা দেখালাম, এই পাখির খাঁচা থেকে একটু সামনের দিকে এগোলে আপনারা অজগরের খাঁচা পেয়ে যাবেন, যেটা হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন। এই যে এইখানটাতে সেখানে খুব সম্ভবত একটা অজগর আছে, যেটা বেসিক্যালি ইন্ডিয়ান রক পাইথন। এই যে এখানে বোর্ডে লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইখানটাতে লেখা আছে যে ইন্ডিয়ান রক পাইথন। দর্শক এইটাই হচ্ছে অজগরের খাঁচা। দর্শক আমি এই যে এই অংশটাতে দর্শক অজগরটাই মানে খুব কাছ থেকে দেখা যায় খাঁচার এই অংশটাতে। তো আমি আসলে এখানে খুবই বিশ্রী একটা গন্ধ, বোটকা একটা গন্ধ আসতেছে, স্যাঁতস্যাঁতে গন্ধ, আর অজগরের খাঁচা থেকে একটা বাজে স্মেল আসতেছে। তারপরও আসলে আমি দেখতে পাচ্ছি একটা ওই অজগরটা আসলে দর্শক কিছু একটা খাচ্ছে। সো এখন আসলে তার মুখে আমি একটা খাবার দেখতে পাচ্ছি, সে আস্তে আস্তে এটাকে আসলে খাচ্ছে। তো অজগর, আপনারা জানেন অজগর কোনো খাবার খেতে একটু সময় লাগে। সো হচ্ছে সাপটা পেঁচায় আছে, আর ওর মুখে একটা খাবার, খুব সম্ভবত খরগোশ অথবা মুরগি বা অন্য কোনো কিছু আসলে দর্শক দিয়ে দেওয়া হয়েছে। দর্শক অজগরের খাঁচা থেকেই যদি আমরা এই দিকটাতে একটু তাকাই, ডান দিকে এখানে আরেকটা প্রাণীর খাঁচা আছে, যেটাকে আমরা বলি গড়িয়াল। দর্শক এটা অনেকটা কুমির প্রজাতির প্রাণী, দেখতে পাচ্ছেন। ওইটাও দর্শক আমি দূরে দেখতে পাচ্ছি খুব কাছ থেকে, ওইটাও আসলে একটু ডাঙায় উঠে, পানি থেকে একটু উপরে উঠে মুখ হা করে বসে আছে। একটা গড়িয়ালের সামনে আছি, এই যে দর্শক, এই যে একদমই আমার সামনে আছে গড়িয়ালটা, একটু ভয় ভয় লাগতেছে দর্শক, এতটা কাছ থেকে গড়িয়াল আসলে আমি দেখিনি কখনো। একদমই আমার সামনে, আমার থেকে এক হাত দূরে, এই যে আমি হাতটা ভিতরে ঢুকালি গড়িয়ালের মুখের কাছে একদমই। দর্শক এই যে দেখলেন তো কতটা কাছ থেকে আমরা কুমির গড়িয়াল আসলে দেখতে পাচ্ছি। দর্শক আমরা আমাদের গড়িয়াল দেখা শেষ। এই যে এখানে গড়িয়ালের বোর্ড আছে, এই যে দেখতে পাবেন আপনারা, এই যে গড়িয়ালের বোর্ড আছে এখানে। আমাদের গড়িয়াল দেখা শেষ, এখন আমরা চলে যাব উট পাখি দেখতে। আমি এখন আছি উট পাখির খাঁচার সামনে, দেখতে পাচ্ছেন এই যে দর্শক, এই দিকটাতে হচ্ছে উট পাখি, কত বড় বড় পাখি, এক একটা আমার থেকেও বড়। দর্শক এই দিকটাতে একটু দেখেন, এই যে উট পাখির বোর্ড, অস্ট্রিচ ইংরেজি নাম। এই যে ওরা গাছের নিচে, গাছের ছায়ায় বসে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দর্শক রেস্ট নিচ্ছে। দর্শক এই দিকটাতে হচ্ছে ময়ূরের যে খাঁচাটা, এই যে এই রোড ধরে হাঁটলে আপনারা হচ্ছে ময়ূরের খাঁচা পেয়ে যাবেন। আর আমাদের সেই ফরেনারদের সাথে আবার দেখা হয়ে গেল। এই যে সো এই অংশটাতে হচ্ছে ময়ূরের খাঁচা, আর এইদিকে একটা ওই দূরে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, যেখানে আপনারা কিছু খাবার দাবার খেতে পারবেন।
আর এখানে যে যাদের প্রকৃতির ডাকের প্রয়োজন তাদের জন্য আছে টয়লেটের ব্যবস্থা আছে এই অংশটাতে। দর্শক আমি প্যাকেজে টিকিট কিনেছিলাম, তাই আমার আর টিকিট কাটতে হলো না। আর যারা আসলে টিকিট কাটবেন না তাদেরকে অবশ্যই এখান থেকে এই যে এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। সো আমি এখন ময়ূরের খাঁচায় ঢুকছি, শব্দই তো শুনতে পাচ্ছেন, রাইট? সাফারি কিংডমে ঢোকার পথেই 100 টাকা দিয়ে যে টিকিট কেটে নেবেন সেই টিকিটেই এই ময়ূর দেখার প্যাকেজ এবং এর পাশে অবস্থিত ধনেশ পাখির খাঁচা রয়েছে, সেটাও আপনারা দেখতে পারবেন। দর্শক আমি এখন আছি ময়ূরের খাঁচার ভিতরে। দেখেন কত বড় এরিয়া নিয়ে এই ময়ূরের খাঁচা, বিশাল এরিয়া নিয়ে এই ময়ূরের খাঁচাটা। দর্শক এইটা হচ্ছে এখান দিয়ে আপনারা ঢুকবেন, ঢুকে এই যে এই পুরো অংশটা জুড়ে আপনার হচ্ছে ময়ূরের খাঁচা। তাহলে দর্শক চলুন আমরা ঘুরে দেখি। আর এই যে এইদিকে অনেকগুলো ময়ূর আমি দেখতে পাচ্ছি, এই যে নিচে, এখানে নিচে গাছের নিচে আছে নীল রঙের ময়ূর। আর এখানে একটা ময়ূর আমি দেখতে পাচ্ছি দর্শক পেখম মেলে নাচতেছে, একটু আপনাদেরকে দেখাই। এই নাচটা আসলে দেখার জন্য সবাই উতলা হয়ে থাকে। এই যে এই দিকটাতে দেখতে পাচ্ছেন দর্শক, এই যে এখানে একটা ময়ূর পেখম মেলে আছে, কতটা সুন্দর আসলে দর্শক। এতটা কাছ থেকে এরকম আসলে ময়ূরের পেখম মেলা দেখার সৌভাগ্যটা আমার এই প্রথম হয়েছে। খুবই ভালো লাগতেছে আমার এখানে। এই যে ময়ূরটা ঘুরতেছে, বারবার রাউন্ড করে ঘুরতেছে, আর হচ্ছে সে নাচতেছে, ডান্স করতেছে, দেখতে পাচ্ছেন দর্শক। প্রচুর শব্দ করতেছে ময়ূরে, প্রায় 2-3টা ময়ূর দেখলাম পেখম মেলে নাচতেছে আর তারা আওয়াজ করতেছে অনেক জোরে জোরে। ময়ূর এবং ধনেশ পাখি দেখা শেষ করে চলে আসুন সাফারি কিংডমের মেইন গেটের কাছে। এখান থেকেই হাতের ডান দিকে গেলেই দেখতে পাবেন সাফারি মিউজিয়াম। সুপ্রিয় দর্শক, আমি এই যে আমার বাকি যে 2টা স্পট আছে সেদিকটা সেই রাস্তা ধরে হাঁটছিলাম, তো হঠাৎ একটা দারুণ জিনিস দেখলাম। এই যে রাস্তার মাঝে, একটু দেখায় আপনাদেরকে, রাস্তার মাঝে একটা কচ্ছপ। এই যে দর্শক ভাই, কচ্ছপটা কি কোথা থেকে ছুটে আসছে নাকি? এই যে কচ্ছপ, এটা কি ধরা যাবে? কিভাবে ধরবো এটাকে? উপরেই এতে ধরলে এটা মুখ লুকাই লইব, হাতও লুকাই লইব। দর্শক এই হচ্ছে কচ্ছপ। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে এই রাস্তা দিয়ে হচ্ছে মিউজিয়ামের দিকে যাচ্ছিলাম, হঠাৎই দেখলাম এই যে পানিতে, বৃষ্টির পানিতেই কচ্ছপ এই যে চলাচল করতেছে। এই যে এখানে আরেকটা আছে দর্শক, জীবনে প্রথম এভাবে কচ্ছপ ধরলাম। জিনিসটা দেখতে খুব সুন্দর, এই দেখে কতটা কিউট, দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা আছে, এই যে এই দিকটাতে একটা আছে, এখানে একটা সাদা কেটেছে। এই যে দেখেন, এটা খোলসটা এত শক্ত, আসলে এই প্রথম আমি কচ্ছপ হাতে নিলাম, ধরলাম, তো আসলে এই নখগুলো একটু দেখেন কতটা ধারালো। চলো তোমাকে পানিতে ছেড়ে দিই। এই যে এই হচ্ছে সেই মিউজিয়াম, এই যে পাখির মিউজিয়াম দেখতে পাচ্ছেন। এখানে ঈগল আছে, ম্যাকাও আছে, বিভিন্ন ধরনের পাখি আছে, সাপ আছে, সাপের ডিম আছে, এই যে বড় হাঁস আছে, কি লেখা আছে, হাতির হাড়। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো হচ্ছে হাতির হাড়। এখানে এই যে সবগুলো সাজানো আছে, এগুলো হাতির হাড়। এই যে এটা হাতির চোয়াল, দেখতে এখানে দাঁত আছে হাতির, দেখতে পাচ্ছেন। এই যে এইগুলো হচ্ছে হাতির পাঁজরের হাড়, এই যে দেখতে পাচ্ছেন হাতির পাঁজরের হাড়। এক একটা হাড় কত বড় আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন আমার হাত, এই যে হাড়, দেখতে পাচ্ছেন দর্শক, মানে এই যে আমার হাত আর এই যে হাড় কতটা মোটা, দেখতে পাচ্ছেন দর্শক। আর এটা কি, স্কট ফিশ দর্শক, এটা এক ধরনের মাছ,
এটার নাম এখানে বলা হয়েছে স্কট ফিশ। এই যে দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি জিরাফের হাড়। এই যে বোনস অফ আফ্রিকান জিরাফ, দেখেন এইগুলো হচ্ছে জিরাফের হাড়। দর্শক, আপনারা এই সাফারি পার্কে আসলেই এই যে এইরকম আসলে মিউজিয়াম, আপনারা জানার মতো অনেক কিছুই আছে। আপনাকে এই মিউজিয়ামে আসলে আপনি অনেক কিছু জানতে পারবেন। দেখেন এই সবগুলো হচ্ছে জিরাফের হাড়, দেখতে পাচ্ছেন। ওই দিকটাতে দেখালাম আপনাদেরকে হাতির হাড়, আর এই যে এগুলো হচ্ছে জিরাফের পাঁজরের হাড় খুব সম্ভবত। এই যে, আর উপরে একটা বড় হনুমান আছে, এই যে দেখতে পাচ্ছেন, দেখতে ভয়ঙ্কর দেখাচ্ছে। এই যে দেখেন হনুমান, দেখতে পাচ্ছেন কেমন ভয়ঙ্কর দেখা যাচ্ছে। এই যে অংশে আমরা বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবো, যেগুলা কেমিক্যাল দিয়ে প্রিজার্ভ করা আছে। এই যে দেখুন, এই দিকটাতে বিভিন্ন ধরনের মাছ আছে। এই যে আমার এই অংশে বিভিন্ন ধরনের মাছ রাখা আছে। এখানে খুব সম্ভবত শার্কও আছে, শার্ক রাখা হয়েছে। এই যে দর্শক, দারুণ একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন বাঘের বাচ্চা, চিতা বাঘের বাচ্চা এখানে প্রিজার্ভ করা হয়েছে। দেখাই, এই যে দেখুন, এই যে বাঘের বাচ্চা প্রিজার্ভ করা হয়েছে। দারুণ একটা জিনিস দর্শক আমি বললাম। আসলে সাফারি পার্কে এসে এইটা আমার কাছে সবথেকে বেশি আকর্ষণীয় মনে হয়েছে। এই মিউজিয়ামটাতে আমি আমার স্বচক্ষে এত কাছ থেকে আমি বাঘের বাচ্চা দেখতে পাচ্ছি। যদিও এটা প্রিজার্ভ করা, এটা মিউজিয়ামে রাখা, কিন্তু এতটা কাছ থেকে দেখে মনে হচ্ছে যে এটা ঘুমিয়ে আছে। এই যে দেখেন, এইদিকে আরো অনেক কিছু আছে, বিভিন্ন ধরনের এই যে সামুদ্রিক শামুক আছে, যেগুলো একদম সমুদ্রের নিচে, শৈবাল আছে এখানে। এই যে দেখেন শামুক, বড় যে বক্সটি দেখতে পাচ্ছেন, কাচের বক্স, এইটা মূলত ডলফিন, দেখতে পাচ্ছেন বড় একটা ডলফিন। এটা মা ডলফিন, সাথে একটা বাচ্চাও রাখা আছে। এই যে ডলফিন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের সাফারি পার্ক ভ্রমণ এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, আমার কাছে খুব বেশি খারাপ লাগে নাই। আমি কোর সাফারি ছাড়া অনেক কিছু দেখেছি, অনেক এনজয় করেছি। পাখি দেখেছি, হরিণ দেখেছি, মিউজিয়ামটাও ছিল। মিউজিয়ামে আমার অনেক বেশি ভালো লেগেছে, যেখানে আমি বাঘের বাচ্চা দেখতে পেলাম। কোর সাফারিটা যদি ঘুরতে পারতাম তাহলে আসলে এই ভ্রমণটা পরিপূর্ণ হতো আমার জন্য। তো কোর সাফারিতে কাজ চলছে, এজন্য বন্ধ। তো আপনারা আসলে অবশ্যই আগে থেকেই জেনে আসবেন, তথ্য নিয়ে আসবেন। আসলে ওনারা কোনো কিছু বন্ধ রাখলে আপডেট জানায় না। তো আপনারা যখনই সাফারি পার্কে ঘুরতে আসবেন অবশ্যই আপনারা আগে থেকেই তথ্য যাচাই বাছাই করে তারপর আসবেন। তা না হলে আমার মতো এরকম বিড়ম্বনায় পড়তে হবে। আর এই যে এই দিকটাতে হচ্ছে যে কোর সাফারি। এই যে আবারও বৃষ্টি হবে, প্রচণ্ডভাবে আকাশ কালো করে আছে। সো আমার এখন বিদায় নেওয়ার পালা। তবে ভালো লেগেছে আমার কাছে, আমি অনেক এনজয় করেছি। প্রত্যেকটা স্পট আমার কাছে ভালো লেগেছে। কাছ থেকে অনেক প্রাণীকে কাছ থেকে দেখতে পেরেছি, এটাই আসলে আনন্দ। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।